হ্যালো, গুড মর্নিং সবাই, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। দাশান ফ্যামিলিতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা আমার এই নতুন চ্যানেলটির জন্য খুব খুব ভালোবাসা দিচ্ছ, সেই জন্য আমি তোমাদের কাছে খুব কৃতজ্ঞ থাকব। যাই হোক, এখন বাজে সকাল 11টা আর আজকে বার হচ্ছে টিউসডে, মঙ্গলবার দিন। এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম। মাম্মামকে তো চান করিয়ে ওকে সকালবেলা ব্রেকফাস্ট করি, ওকে আমি এখন রেডি করিয়ে দিয়েছি। আর আমি এখন যাব স্নান করতে, কারণ রান্না বান্না কিছু করা হয়ে গেছে মোটামুটি। তো আবার কিছু কাজ আছে, মানে মেয়ের ভাত বসানো আছে, ওর ভাতটা রেডি করে তারপরে আমি আর কি যাবো চান করতে। একটু লেট হচ্ছে ওই জন্য। আর বাড়িতে বলতে গেলে আমি আর আমার মেয়ে এখন একাই আছি, এই জন্য একটু অসুবিধা, কারণ আমি যদি স্নান করতে চলে যাই তো ওকে দেখার জন্য কেউ থাকবে না। তো সুমিত ফোন করেছিল, বললে একটু পরে আসছি, সেই জন্য আমি ওয়েট করছি। ও আসলে আমি আর কি সব কাজকর্ম সেরে রাখবো। আর চলো, এখন আর সেরকম কিছু বলার নেই, আবার আসছি পরে কথা বলতে। কিছু কাজ সেরে নিই, একেবারে স্নান করে দুপুরবেলা তোমাদের সাথে আসছি কথা বলতে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো একটু ঠাকুর দিয়ে নিলাম। ঠাকুর এই যে আমাদের গোপু সোনা, আর এই যে লোকনাথ বাবা, আর তোমাদের তো দেখিয়েছি এর আগে অনেক ব্লগে। এটা হচ্ছে আমাদের ঘরের মা লক্ষ্মী। আর চলো এখন রান্নাঘরে ঢোকা যাক, অনেক লেট হয়ে গেছে, অলরেডি বাজে 1:30। আর 1:30 মানে মেয়ে এখন ঘুমোচ্ছে, তার মধ্যে আমাকে সব কাজ করতে হবে আর কি। তো চলো এবার রান্নাঘরে যাই, গিয়ে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে। সংসারে কাজের মধ্যে সব থেকে বড় কাজ হচ্ছে রান্নাবান্না করা। কি ঠিক বললাম না বলো? যাই হোক, সবটা আমাকে করতে হয়নি, যদিও বা শাশুড়ি মা বাড়িতে ছিলেন না, উনি একটু বেড়াতে গেছিলেন, সেই জন্য আমি কিছু কিছু করে নিয়েছি আর তিনি কিছুটা করে রেখে গেছেন। যেমন আমার মেয়ের খাবারগুলো গরম করা ফ্রিজ থেকে বের করে, যেমন ইনস্ট্যান্ট মাছ ভেজে নিচ্ছি, অমলেট করে নিচ্ছি, সন্ধেবেলা কিছু কিছু খাবার সেগুলো আমি করে নিচ্ছি। যাক, এদিকে আমি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা গরম করে নিলাম, ওদিকে মাছ ভাজা করছি। পরে আবার আসছি তোমাদেরকে দেখাতে কি কি আজকে রান্নাবান্না হলো। তোমরা দেখতে থাকো, পরে আবার আসছি। তাহলে চলো তোমাদের দেখাই। এখানে ভাত আছে এই কন্টেনারে, আর এখানে আছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, সেটা গরম করলাম, তোমরা তো দেখলে। আর আগেই বাঁধাকপিটা গরম করে রেখেছিলাম। এই রান্নাগুলো করাই ছিল, ফ্রিজ থেকে বার করে গরম করে নিলাম। এদিকে বরের জন্য ডালিয়া, মাছ ভাজা আর একটা অমলেট, আরও খেতেও বসে গেল। তো ফাইনালি আমি খেতেও দিয়ে দিলাম সুমিতকে। তো এখন আমি মেয়েকে খাওয়াবো, খাইয়ে আবার আসছি পরে তোমাদের সাথে কথা বলতে। এখন আর সেরকম কিছু বলার নেই, আবার বিকেলবেলা চা খাওয়ার টাইমে তোমাদের সাথে কথা বলতে আসবো। একা একা তো সময় কাটছে না, তোমাদের সাথে গল্প করব। এই দেখো এখন খাওয়া দাওয়া করে আমরা ঘরে আসলাম। এখন মা মেয়েতে একটু ঘুমু ঘুমু করবো, অনেক সকালবেলাতে উঠেছি। এদিকে এসো মাম্মা। আর এই দেখো কেমন লাগছে বলো তো, ক্রিসমাসের জন্য আমি বেলুন দিয়ে একটু সাজিয়েছি। মেয়ে ড্রেস অর্ডার করেছিলাম, সেখানে এই 10টা বেলুন ফ্রিতেই পেয়েছি। বলো, ফ্রিতে পাওয়া জিনিস কতই না ভালো লাগে। তো যাই হোক, কেমন লাগছে কিন্তু জানিও। অনেক শর্টস করা আছে এই বেলুন নিয়ে, তারপর রিলসও করেছি ইনস্টাগ্রামে, তোমরা গিয়ে দেখতে পারো। আর যাই হোক, চলো এখন একটু ঘুমিয়ে নিই, বিকেলবেলা আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তোমরা সাথে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। গুড ইভিনিং। আমি রান্নাঘরে চলে আসলাম চা করতে। এখন আমি আর বাবা, অর্থাৎ শ্বশুর মশাই, আমরা চা খাবো একসাথে বসে। চলো চাটা ছেঁকে বাইরে গিয়ে তোমাদের সাথে আবার আসছি কথা বলতে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। চা নিয়ে চলে এসেছি, এখন আমি আর বাবা চা খাবো। এরপর চা খাওয়া হয়ে গেলে মেয়েকে খাওয়াবো। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে। চলো, কালকে বড়দিন, সবাই মিলে তোমরা খুব আনন্দ করো আর ঘুরতে যাও। আর পার্ক স্ট্রিটে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো, এত ভিড় হয় যে বাচ্চা নিয়ে যাওয়া পসিবল হয় না। তো সেই জন্য আমি পায়েসকে নিয়েও যাব না। আমাদের এখানে লেকটাউনে কার্নিভালে হয়, সেখানে আমরা ওকে নিয়ে যাব আর কি। তো মাম্মা একটু টাটা বলে দাও। মাম্মা এই যে টাটা বলে দাও, টাটা। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।